যে বন্ধুরা, আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি এইচডি আকারে একটা থাম্বনেল তৈরি করতে পারেন। থাম্বনেলে ভিডিও বহুত ম্যাটার করে। যে থাম্বনেল যত ভালো হবে তত আপনার ভিউজ বাড়বে, আর ভিউজ বাড়লে আপনার ইউটিউব থেকে ইনকাম বাড়বে। দেখেন বন্ধুরা, একই রকমের দুটি ভিডিও, একটি ভিডিওতে 10 লাখ ভিউ আসছে, আরেকটি ভিডিওতে 100 ভিউজ। কিন্তু কেন? এর কারণ হচ্ছে থাম্বনেল। মানুষ প্রথমে আপনার ভিডিও দেখে না, দেখে আপনার থাম্বনেলকে। আপনার থাম্বনেল যত ভালো হবে তত আপনার ভিডিওতে ক্লিক আসবে, আর ক্লিক আসলে আপনার ভিউজ আর চ্যানেল খুব দ্রুত গ্রোথ হবে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে আপনি একটা প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারেন। থাম্বনেল তৈরি করার জন্য আপনার কি কি মেটেরিয়াল লাগবে, কোন কোন অ্যাপ ডাউনলোড করতে হবে, কোন অ্যাপটা আপনার খুব গুরুত্বপূর্ণ, এসব আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলো দেরি না করে ভিডিওটি আরম্ভ করি। ভিডিওটি আরম্ভ করার আগে আপনাকে একটা ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন। ইউটিউব থাম্বনেল তৈরি করতে হলে আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ। পিক্সেল ল্যাব অ্যাপ ডাউনলোড করার পর পিক্সেল ল্যাব অ্যাপে ক্লিক করুন। এখানে দেখেন এর সাইজ এসেছে। প্রথমে আমি এটি ডিলিট করে নিই। আর এই স্কোয়ার সাইজ আমি এখন চেঞ্জ করব। এই স্কোয়ার সাইজ কিভাবে চেঞ্জ করব, এর জন্য আপনাকে এই উপরে থ্রি ডটে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে যে সাইজ, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে লেখা আছে কাস্টম। কাস্টমে ক্লিক করুন। করার পর এখানে অনেক কিছু লেখা আছে। এখানে এর ভিতরে আপনি ইউটিউব থাম্বনেল, এখানে ক্লিক ক্লিক করার পর ওকে করুন। এখন দেখুন এটা এই পুরো সাইজটা ইউটিউব থাম্বনেলের সাইজ হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করবেন? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আপনাকে নিচে আসতে হবে। নিচে এসে এই এখানে ক্লিক করুন। করার পর আপনি এখানে লেখা আছে কালার, কালার অপশনে ক্লিক করুন। এখানে কালার দুই ধরনের আছে। প্রথমে লেখা আছে কালার, কালারে ক্লিক করুন। এখানে এক ধরনের কালার আছে, এক ধরনের কালার আছে, বহুত কালার আছে, লাল আছে, নীল আছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো না প্লাস আইকনে ক্লিক করে আপনার কোনটা পছন্দ হয় সেই কালার নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি চাইলে মিক্সিং কালারও নিয়ে কাজ করতে হবে। তার জন্য আপনাকে নিচে 2 নম্বর অপশনে ক্লিক করতে হবে। 2 নম্বর অপশনে ক্লিক করার পর এখানে দেখুন বহুত ধরনের কালার আছে। দুই ধরনের কালার, এই কালারটা আপনি চাইলে পাওয়ার বাড়াতেও পারেন, কমাতেও পারেন। এখানে এক সাইডে নিলে পাওয়ার এক সাইডে বেশি হচ্ছে, আর এক সাইডে নিলে কালার বেশি হচ্ছে। এখানে এইভাবে আপনি চাইলে এখান থেকেও আপনি কালার চেঞ্জ করতে পারেন। তার জন্য কালারে ক্লিক করুন। করার পর আপনার মন মন পছন্দে আপনি কালার চুজ করতে পারেন। আপনার কোন কালারটা পছন্দ সেই কালারটা নিয়ে কাজ শুরু করতে পারেন। এখন আপনার এখানে লাগবে একটা নিজস্ব ফটো। তার জন্য আপনি একটা ফটো আগে থেকেই ফটো করে রাখতে হবে। আমি আগে থেকে ফটো করে রাখছি। তার জন্য ফটো এখানে আনার জন্য আপনাকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখানে লেখা আছে ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন ফটো ফাইলে চলে আসছে। ফটো ফাইলে এখানে আসার পর ফটোতে ক্লিক। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন? এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। প্লে স্টোর থেকে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপটার নাম হচ্ছে বিজি রিমুভ। আমি আগে থেকেই ডাউনলোড করে রাখছি, আমার দরকার নেই। আপনি যদি ডাউনলোড করে রাখছেন তো দরকার নেই, আর যদি না ডাউনলোড করছেন তো এখনই ডাউনলোড করেন। কারণ থাম্বনেল বানানোর জন্য এটা খুব দরকার, খুব দরকার, খুব বেশি দরকার। তো এই অ্যাপে ক্লিক করার পর আপনার যে ফটোটা আপনি থাম্বনেলে ব্যবহার করবেন বা ইউজ করবেন সেই ফটোটা এখানে আনতে হবে। আনার জন্য আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। করার পর এই ফটো আসছে, যে ফটো অপশন আসছে, এখানে ফটোতে ক্লিক করতে হবে। ক্লিক করো, অ্যালবামে ক্লিক করুন। করার পর এখানে ফটো ফাইলে চলে যান। চলে যাওয়ার পর এখানে আপনার যেটা আপনি কোন ফটোটা দিবেন সেই ফটোটা ক্লিক করে স্ক্রিনে এসেছে। এখন ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করব, এর জন্য আপনাকে যে ব্যাকগ্রাউন্ড ফাইলে ক্লিক করতে হবে। তারপর এখানে এখানে তিনটা অপশন আছে, বেসিক, ফটো, কালার। আপনাকে কালার অপশনে ক্লিক করতে হবে। এখানে বহুত কালার আছে, আপনার কোনটা খুব ভালো লাগে, কোন কালারটা ভালো লাগে সেই কালারটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আমি যেহেতু পিএনজিতে বানাবো, পিএনজিতে বানানোর জন্য এই
এই আইকনে ক্লিক করতে হবে। করার পর এখন ডাউনলোড করব। ডাউনলোড অপশন ফাইলে ক্লিক করুন। ডাউনলোড অপশন ফাইলে আপনি এইচডিতে ডাউনলোড করবেন না ফ্রিতে ডাউনলোড করবেন। আপনি এইচডি ফুল এইচডিতে ডাউনলোড করতে চাইলে আপনাকে এখানে কিনে নিয়ে আপনি এইচডি ফটো ডাউনলোড করতে পারবেন। কিন্তু আমি ফ্রিতে করব। ফ্রিতে করার জন্য আপনার ডাউনলোড ফাইলে ক্লিক করতে হবে। করার পর এখানে লেখা আছে প্রিভিউ ফ্রি, যে ফ্রি লেখা আছে এখানে ক্লিক করুন। এখন আমার এই ফটোটা আমার ডাউনলোড হয়ে গেছে। আমি আবার চলে যাব পিক্সেল ল্যাবেতে। যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ফটোতে যে গ্যালারিতে যাব, গ্যালারিতে যাওয়ার পর ফটোটা নেব। ফটোতে ক্লিক করার পর এখানে আসবো। আসার পর আমি আপনার এখানে কোন সাইজের ফটো লাগে, এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ব্যানার, ফেসবুক ব্যানার সব ধরনের সাইজ এখানে আছে। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ফটোটা আমি এইভাবে ফটোটা অ্যাডজাস্ট করে আমি কিছু ডিজাইন করব। ডিজাইন করার জন্য আপনাকে এই স্টক ফাইলে চলে আসতে হবে, অন করে দিতে হবে। অন করার পর আপনি এটি কোন কালার নিয়ে আপনি ডিজাইন করতে পারেন। আপনি হোয়াইট কালার নিতে পারেন, রেড কালার নিতে পারেন, ব্ল্যাক নিতে পারেন। কোন কালারটা ভালো লাগে আপনার সেই কালারটা নিয়ে কাজ করতে পারেন। আমি হোয়াইট নিলাম, এর পাওয়ার রাখলাম 2 আর ফটোটা আরো সুন্দর দেখানোর জন্য আপনাকে কালার ফিল্টার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে ফটোটা ভালো দেখানোর জন্য এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনি আপনার মতো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। ব্রাইটনেসটা অল্প বাড়ায় দিতে ভালো হবে। হ্যাঁ, হয়েছে। টেক্সট লিখতে হবে। এই টেক্সটটা আপনার ভিডিও টপিকের টাইটেল বা ভিডিও মেন টপিক এখানে অপশন আছে। এই অপশনতে ক্লিক করে প্লাস আইকনতে ক্লিক করুন। করার পর এডিট ফাইলে ক্লিক করুন। করার পর আপনি কি লিখতেছেন এখানে লিখতে পারেন। আমি আমারটা লিখছি। টেক্সটার সাইজ বাড়াবো। সাইজ বাড়ানোর জন্য আপনাকে ডাবল টি এই ডাবল টি সাইজ লেখা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি একটু সাইজটা বাড়ায় নিতে পারেন। আমি সাইজটা বাড়ায় নিচ্ছি। এবার টেক্সটার ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্ট কিভাবে চেঞ্জ করবেন? টেক্সটের ফন্ট চেঞ্জ করার জন্য আপনাকে এখানে অপশন একটা আছে ফন্ট। এখানে অনেক ফন্ট আছে। এই ফন্টগুলোর ভিতরে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। যে চিকন লাগছে তার জন্য আপনার ফন্টটা বোল্ড করতে হবে। বোল্ড করার জন্য আপনাকে এখানে বি স্টাইল লেখা আছে এখানে ক্লিক করতে হবে। করার পর বিতে ক্লিক করার পর দেখুন কিরকম ভালো দেখাচ্ছে এখন। এবার ফন্টটা আরো ভালো দেখানোর জন্য আপনাকে স্টকে ক্লিক করতে হবে। করার জন্য আপনাকে অফ আছে, অফটা অন করে দিতে হবে। অন করার পর আপনার এখানে বহুত কালার আছে। কোন কালারটা নিয়ে এই কালারটা দিলাম। এবার আবার যাব স্টক ফাইলে গিয়ে কপি করব। কপি করে আরো কিছু টেক্সট লিখবো এখানে। এই লেখার সেম কাজ আপনি সেম সিস্টেমে করতে পারেন। লিখে ডিজাইন করে সেই একটাকে বারবার আপনি কপি করে আপনি টেক্সট লিখতে পারেন। একটা টেক্সট লিখে ডিজাইন করে